আমি নির্যাতিত পরিবার, আমি ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সময় আমার দোকান থেকে, আমার অফিস থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছবি আমার বুকে অস্ত্র ধরে নামিয়ে নিয়েছে এবং বাড়িতে আমাকে থাকতে দেয় নাই। আমার সন্তানাদি বাবার কষ্টের জন্য খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতন। এমনকি আমার পরিবারকে থানায় নিয়ে যে জিজ্ঞাসা করেছে যে আপনার পরিবার এবং আপনার হাজবেন্ডকে আওয়ামী লীগ করতে হবে, এরকম নির্যাতন করছে যে না হলে আমরা তাদেরকে গুম করে দেব। এবং আমি 2013 সাল 14 সালে মামলা খেয়েছি, 2018 সালে মামলা খেয়েছি, 2014 সালে মামলা খেয়েছি এবং 2017 সাল থেকে 18 সালে আমি কারাবরণ করেছি। একমাত্র বিএনপি পরিবার হিসাবে আমি বলতে পারি, আমি হেলাল, আমি ছাত্র রাজনীতি করেছি, ভুলবাহিনীর ছাত্রদলের সহসভাপতি ছিলাম এবং সাতক্ষীরা উপজেলা বিএনপির সমন্বয় বিষয়ক সম্পাদক ছিলাম এবং নির্বাহী কমিটির সদস্য এবং ভুলবাহিনীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি ছিলাম। আমি তৃণমূল পর্যায় থেকে এমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং নির্যাতিত হয়েছি। দলের জন্য আমার সংসার, ব্যবসা, প্রতিষ্ঠান সবকিছু ত্যাগ করেছি। এবং আপনারা ভুলবাহিনী সবাই জানেন, আমার নেতা কর্মী আমাকে কিন্তু পরীক্ষা করে পরীক্ষিতভাবে কিন্তু আমার দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব সঠিক মতন পালন করতে পারবো যেটা আপনারা কিন্তু সহযোগিতা করেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যারা দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যারা দলের কোনো কাজে লাগে নাই, হাইব্রিড এবং অন্য সংগঠন করে, যারা বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোনো কথা না বলে, আমি পাবনা জেলার নেতৃবৃন্দকে একটা কথাই বলতে চাই, এই কমিটি বহাল রেখে যারা মিথ্যা অপপ্রচার করেছে তাদেরকে বহিষ্কার করে তাদের শাস্তি দেওয়া হোক। যারা এই কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনি আগে আসুন, সহযোগিতা করুন এবং আমরা আগামীতে আপনাদের অন্তর্ভুক্ত করব এবং আগামী ঢুকে আপনার দলের জন্য কাজ করুন, সে সহযোগিতা করুন, আপনি দিনই কাজ করতে চাই এবং আগামী নির্বাচনে যত ধানের শীষ প্রতীকে যেই ক্যান্ডিডেট হয়ে আসুক সাথিয়া এবং বেড়া আংশিক সাথিয়া উপজেলায়, তাদেরকে নিয়েই আমরা কাজ করব এবং তাদের বিজয় করবো ইনশাল্লাহ।